স্বপ্নে সাগর দেখিলে তার ব্যাখ্যা কি হতে পারে? তো চলুন তা আজকে আমরা সংক্ষেপে জেনে নেব। আল্লামা হযরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির মতে, স্বপ্নে সাগর দেখিতে পাওয়া ফলত বৃহত্তর সাম্রাজ্যের পূর্ব লক্ষণ, কিন্তু এই শর্তে তাতে ময়লা আবর্জনা কিংবা বয়াল তরঙ্গ থাকিবে না। অর্থাৎ কেউ স্বপ্নে দেখিল সে সাগরের এমন পানি পান করিয়াছে যাহাতে ময়লা আবর্জনা অথবা উত্তাল প্রবাহ আর ঢেউয়ের তাণ্ডব বলিতে কিছুই নেই। তাহলে ব্যাখ্যা হইবে যে পরিমাণ পানি সে পান করিয়াছে তাহার সমপরিমাণ রাজত্ব বা ক্ষমতার অধিকারী হইবে এবং পার্থিব জীবনে সে প্রাচুর্যময় অবস্থায় দিন কাটাইবার নিদর্শন। কিন্তু সাগরে যদি ময়লা আবর্জনা পূর্ণ অন্ধকারাচ্ছন্ন কিংবা তরঙ্গময় ছিল বলে মনে হয়, তাহলে সে পরিমাণ দুঃখ কষ্ট এবং বিপদ বিপর্যয়ের সম্মুখীন হইবার আলামত। কেউ স্বপ্নে দেখিল সাগরের পানিতে সে ডুবিয়া গিয়াছে, তবে পানি স্বচ্ছ পরিষ্কার হইলে ইহা তাহার রাষ্ট্রীয় কার্যে বিভোর থাকিবার নিদর্শন। পক্ষান্তরে কেউ স্বপ্নে দেখিল অপরিচ্ছন্ন সাগরের পানিতে ডুবিয়া গিয়াছে, তাহলে সে ব্যক্তি প্রাণঘাতী বিপর্যয়ের শিকার হইবার আলামত। যদি কেউ স্বপ্নে দেখিল সে সাগর বক্ষে চলাফেরা করিতেছে, তাহলে ব্যাখ্যা হইবে পার্থিব জীবনে সে রাজা বাদশাহ এবং দুনিয়াদার লোকদিগের উপর প্রবল ও বিজয়ী হইবার আলামত। আর যদি কেহ স্বপ্নে অপরিচিত কাউকে সাগরের পানির উপর হাঁটিতে দেখিতে পায়, তবে স্বপ্ন দর্শনকারী নিজ বাসস্থান পরিবর্তন করিবার আলামত বুঝিতে হইবে। হযরত ইমাম জাফর সাদেক এবং বিভিন্ন স্বপ্ন ব্যাখ্যাকারের মতে, স্বপ্নে কেহ সমুদ্র দেখিলে তবে তা দেশ নেতা অথবা বিদ্বান হইবার আলামত। যদি কেহ সমুদ্র পার হইয়া কূলে পৌঁছাইতে অক্ষম হইতে দেখিতে পায়, তবে উক্ত স্বপ্ন দর্শনকারী কঠিন বিপদ কিংবা মুসিবতে আক্রান্ত হইবার আলামত। স্বপ্নে কোনো ব্যক্তি সমুদ্রের পানি পান করিতে দেখিলে তবে স্বপ্ন দর্শনকারী সমাজপতি কিংবা কোনো বিচার কার্যে সামিল হইবার আলামত। স্বপ্নে কেহ সমুদ্রে সাঁতার কাটিতে দেখিলে তবে স্বপ্ন দর্শনকারী বিশেষ কোনো বিদ্যালাভে কালক্ষেপণ হইবার আলামত। স্বপ্নে কেহ সমুদ্রে ডুবিতে দেখিলে কাজী অর্থাৎ কোনো বিচারকের বিচারে দোষী হইবার আলামত। স্বপ্নে কেহ সাগরের উত্তাল ঢেউ দেখিলে তবে স্বপ্ন দর্শনকারী দুঃখে কষ্টে পতিত হইবার আলামত। স্বপ্নে কেহ সাগরে নিজেকে জাহাজ, নৌকা কিংবা কোনো জলযানে চড়িতে দেখিলে তবে তা পুণ্য লাভের আলামত বুঝিতে হইবে। আমাদের ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিওগুলি ছোট্ট হলেও তার পরিশ্রমের কথা বিবেচনা করে দয়া করে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।